আমি আকিস গ্রুপের খতিব ছিলাম। ওরা দেখেছিলেন না যে গাড়ি চড়তে দিয়েছিল, কত দামি গাড়ি, বেতন ওই রকম আমারে দিত। আমার যা লাগতো আমার সংসারের বাবা আমার আত্মীয় স্বজনের সব ওরা দিয়ে দিত। কি লাগবে ঢাকায় ফ্ল্যাট মেলাট সব বলেছিল, সব নিয়ে নেন। না, যেহেতু শুধু দুনিয়ার জন্য আমার নাম আর একটা টার্গেট আছে, এই জন্য বলেছিলাম কোরআন প্রচারের জন্য যা যা লাগে আপনারা দেন, বাকি যা জনগণ দেবো এটা আমি মাদ্রাসায় দিয়ে দেব। এই জন্য আমি নিয়ম করেছিলাম যে যা করেছিল ওরা, যদি হাসিনা বাদী না হয়ে দেশের কোনো সলিমদ্দি বাদী হইতো, টাকা দিয়ে আমি বেরিয়ে যেতাম। যেহেতু মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। যেই জায়গাগুলো জুলুমের জন্য নির্ধারণ করে মানুষ, যেখানে বসে জুলুমের সলা পরামর্শ করে, দুর্বিসন্ধি করে, ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। এই জন্য জালেমদের বাড়ি ঘর পর্যন্ত এখন পরিত্যক্ত। আপনার বিশ্বাস না হলে ঢাকায় যান, যে বাড়িটা এত দামি বাড়ি মানুষের কাছে, অনেকে আবেগে চুমা খেত, অথচ সেই বাড়ি পর্যন্ত এখন দেখেন মানুষ টয়লেট করছে। আমার মনে হয় আমার মতো পেটে অনেকের ব্যথা হচ্ছে, এই জন্য যে ওখানে কাজ সারছে। এখান থেকে আমাদের কি নেওয়া লাগবে? এরপরের আয়াতে আল্লাহ এটা আমাদের দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম আছে কিনা জানি না। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, সুপারলেটিভ ডিগ্রি। এটা এর চাইতে বড় ভয়ঙ্কর শব্দ আর হয় না। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি, এর ভেতরে শিক্ষা আছে। কাদের জন্যে? লিকাউমি ইয়ালামুন, যাদের অন্তত জ্ঞান আছে তাদের। তাহলে আমাদের এখানে জ্ঞানী মানুষ যারা, আমাদের শিক্ষা কি? এদের যে শিকড় ছিল আপনি কল্পনাও করতে পারবেন না। 15 বছরে জালেমরা এত গভীরে চলে গিয়েছিল তার শিকড় নিয়ে। একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় লোক ঠিক করা ছিল। এটা মানালাম নাকি? এরকম করেছিল না? আল্লাহ পাক বলেন, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। প্রশংসা যদি করতেই হয় আমি আল্লাহর করবা। এখান থেকে যেটা আমরা নিতে পারি শিক্ষা হিসাবে, এত বড় বড় কঠিন ভয়ঙ্কর শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, এত গভীরের শিকড়, আগামীতে যারা দেশে আসবে, চেয়ারে বসবে, তারাও যদি জালেম হয়ে যায়, তাদেরও বাড়ি ঘর আল্লাহ কিন্তু পরিত্যক্ত করে দেবে। আশা করেছি আপনি বুঝেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিলে তখন বুঝবেন। কথা বুঝতেছেন? আও আমি জাহেলিয়াত আর আই এম এ জাহেলিয়াত শব্দ 2টা আমি মিলিয়ে দেখেছি পাশাপাশি। কাজকর্ম প্রায় একই তাদের ছিল। ওদের ছিল 14টা, এদের হয়েছে আর এক কাঠি বাড়িয়ে 15টা। এই জন্য আমরা আর যাই করি যেন জুলুম না করি, কারণ জুলুম যারা করে এরা কিন্তু সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি 3টা বছর জেল খেটে আসলাম, আমার মামলার বাদী ছিল সরাসরি যারা পালিয়েছে উনি নিজে। যদি কোনো সলিমত দিয়ে আমার মামলার বাদী থাকতো, সর্বোচ্চ 2-3 দিনের বেশি আমারে আটকে রাখতে পারতো না। কারণ আমি যে জায়গায় ছিলাম, কয় টাকা লাগবে আপনার? এই কথা বলেন না কেন? সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআন তাফসীর থেকে বলছি। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন কি বললাম? মামলার বাদী হামজা না, মামলার বাদী আকবর আলী না, মামলার বাদী কে? আরো জোরে বলেন।
সরাসরি আল্লাহ নিজে বাদী, নিজে বিচারপতি, নিজে যদি বাদী হয় আপনি তো ছাড় পেয়ে যাবেন। এই হিসাব করে দুনিয়ার জীবন চালাবেন, যাই করেন যেন আপনার দ্বারা জুলুম হয়ে না যায়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ খবর আমার নেই? না, সবচাইতে বেশি খবর রাখি আমি জালেমদের প্রতি। এই জন্য জালেমদেরকে আল্লাহ ছাড় দেয়, এটা আল্লাহর বিধান। যখন কোনো মানুষ জুলুম শুরু করে তার ব্যক্তিগত জীবনের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে, যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয়। এই যে আজ যারা বিভিন্ন উল্টাপাল্টা সিনেমা, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যৌবন নষ্ট করে ফেলে, এটা নিজের উপরে জুলুম। এই কথা বলছেন না? আপনি মুরব্বী মানুষ, ঠিক বলছেন। কোন কারণ আপনি বোঝেন না? যুবক মানুষ যদি বলে তো হয়, তো দাড়ি পেকে সাদা হয়ে গেছে, বলছে ঠিক। আপনি কি কিছু বোঝেন? যারা এই যে বিভিন্ন কাজকর্ম করে যৌবন নষ্ট করছেন, এটা কিন্তু একটা অপচয়, জুলুম। এই জুলুম যারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, থামবেন। শুধু আপনার জন্য আমি বলছেন, এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা দুনিয়ায় ছড়াবে। যারা আজ আকাশ সংস্কৃতির মাধ্যমে, পিন আপ করা পত্রিকার মাধ্যমে, বিদেশি সিরিয়ালগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে যারা শরীরকে ধ্বংস করে ফেলছেন, ওয়ালা তুহলিকু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। আল্লাহ বলেন, সাবধান, নিজেদেরকে নিজেরা ধ্বংসের ভেতরে ফেলে দিও না। এই জন্য নিজের ব্যক্তিগত জীবনে যারা জুলুম করেন, এই জুলুম থামাবেন। অনেকে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলেন। বিড়ি খেলে যে কয়টা ক্ষতি হয়, তার 1 নাম্বার আপনার লাঞ্চ নষ্ট হয়ে যায়। আশা করছি এই ঘৃণিত কাজটা করবেন না। কোন সভ্য, কোন ভদ্রলোক বিড়ি খায় আমি পাইনি। ওরাকে বলে যে হুজুর আমার টেনশন যায় না তাই বিড়ি খায়। আরে বেটা, বিড়ি খেলে টেনশন বাড়ে, আপনার আসল জিনিসই তো নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খাবেন না, আমাকে খেলেই ক্যান্সার হবে। পৃথিবীর কোনো বিস্কিটের গায়ে যদি লেখা থাকে যে আমাকে খাবেন না, খেলেই মারা যাবেন, কেউ খাবে? বলেন? যত দামি ব্র্যান্ডের বিস্কুট হোক, ওর গায়ে যদি কেউ লিখে দেয় যিনি বানিয়েছে যেটা খেলেই মরবেন, দোকানদার যদি নিয়ে এসে বলে ভাই ফিরিয়ে দিলাম নেন, দোকানদার মার খাবে। একটাই মাত্র খাবারে দেশে চলছে যার উপরে লেখা আছে যে খাবেন না, খেলে ক্যান্সার হবে, এরপরও মানুষ খায়। আমি আশা করছি এটা ছেড়ে দেবেন, কারণ আমাদের এই রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত বিভাগের জন্য এটা ঠিক আছে। এই মাসলা আবার চট্টগ্রামে, সিলেটে বললে একটু ঝামেলা, কারণ ওদের ইমাম সাহেবও বিড়ি খায়। আমি দেখেছি ইমাম সাহেব বিড়ি খেয়ে ফেলে দিয়ে আল্লাহ আকবার, কি গো, মানে ওদের জন্য একটু মনে হয় হালকা আছে মাসলা। তা আপনারা যেহেতু যে রাজশাহী বিভাগের মানুষ, এটা ছেড়ে দেবেন ভাই, এটা বদ অভ্যাস আমার ভাইরা। সুতরাং যারা জুলুম করে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিশেষ করে জনগণের উপরে, এখানে বহু ছেলের বাবা বসে আছে, ছেলে বিয়ে দেবে, বরযাত্রী নিয়ে যাবে 100, 200, 250 এই মনে করে, এটা মেয়ের বাপের উপরে জুলুম। কারণ বরযাত্রী নিয়ে যাওয়া ইসলামে নেই, এটা হিন্দুদের সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি হচ্ছে অলিমা। কি বললাম? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, এখানে একটু বুকে হাত দিয়ে বলেন তো, বিয়ের সময় বরযাত্রী গিয়েছেন না অলিমায়? না, একটাও মিলছে। তার মানে আপনি পরিবারের ওপরে, আপনার স্ত্রীর মা বাবার ওপরে জুলুম করেছেন। তাহলে আল্লাহ বললেন যারা জুলুম করে মানুষের ওপরে, তাদের বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। এখন দেখেন এদেশে অধিকাংশ মানুষ আমরা আল্লাহর মামলার আসামি।
এটা আল্লাহবাদী কেস। উকিল আছে না এখানে, অ্যাডভোকেট আছে, আল্লাহবাদী কেস এটা। আপনার স্ত্রীর যে অধিকার আছে এটা যদি আপনি আদায় না করেন আল্লাহবাদী কেসে পড়বেন। পারিবারিক জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, আমি মাজলুম হয় অসুবিধা নেই, কিন্তু আমি যেন জালেম হয়ে না যাই। মাজলুম হলে চোখ বন্ধ হতে হতে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন, কিন্তু জালেম হলে তার কোনো মাফ নেই। ওর মামলার বাদীকে এই 15.5 বছর আপনি বিবেক দিয়ে বলেন 1628টা চেয়ারে যারা ছিল প্রত্যেকেই জালেম। এক কথা বলছেন, এক কথা হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। কেউ সরাসরি জুলুম করেছে, কেউ সহযোগী ছিল। জালেমদের প্রতি আল্লাহর এত বেশি ঘৃণা, পড়া কোরআন শরীফের সবচাইতে বেশি ঘৃণা শব্দগুলো আল্লাহ জালেমদের নামে দিয়েছেন। আমি সহ যারা আছি সাবধান, আমরা যেন জালেম হয়ে না যাই। আল্লাহ নিজে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা মুতাফফিফিন থেকে আমরা তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত। যারা নেককার সৎ আমল যারা দুনিয়ায় করবে এদেরকে পুরস্কার আল্লাহ দেবেন, ওই কথাগুলো আল্লাহ এই আয়াতগুলোতে আমাদের শোনাচ্ছেন, আমরা যেন উদ্বুদ্ধ হই। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিযোগিতা। কি বললাম? দুনিয়ায় সবাই প্রতিযোগিতায় লিপ্ত, ছোট থেকে বড় প্রত্যেকেই। এটা দিলে মানুষ বোঝে ভালো, প্রতিযোগিতা দিলে মানুষ চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন যারা সাধক, লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফফাতের ভেতরে আল্লাহ বলেন যে মানুষগুলো সাধক, পৃথিবীর কম বেশি প্রত্যেকেই সাধক। এই সাধকদের উচিত তারা যেন সাধনা করে প্রতিযোগিতার জন্য। আমি আল্লাহ যে জিনিসটা সামনে রাখলাম এটার জন্য। ওইটা কি? আল্লাহ যেটা সামনে রেখে প্রতিযোগিতার জন্য আমাদেরকে প্রতিযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন, তার নাম বাগান, তার নাম জান্নাত। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এমন ভাবে মুখ আটকানো আছে জান্নাতের ওই যে খাবার পানিটা, অমিজাজহু তাসনিম, এর সাথে মিশ্রণ করা আছে তাসনিমকে। এটা জান্নাতের এক প্রকার পানি যেটা আল্লাহ শুধু জান্নাতীদেরকে খাওয়াবেন, অন্য কাউকে দেবেন না। এটা জান্নাতের ভেতর ব্র্যান্ড পানি। পৃথিবীতে অনেক প্রকার পানি আমরা দেখতে পাচ্ছি, ইসমা পাওয়া যায়, মাম পাওয়া যায়। এ পৃথিবীতে এখন সবচাইতে বেশি দামি পানির নামটা এই যে নীতা আম্বানি যেটা পান করে, মুকেশ আম্বানির স্ত্রী। 60-এর উপরে বয়স, এখনো চেহারা দেখবেন কি মনে হচ্ছে 30ও হয়নি। ওর এক বোতল পানি মাত্র 750 গ্রাম, বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা দাম। আমার মনে হয় শুধু পানি খেতে হলে আমরা অনেকে গরু ছাগল জমি জায়গায় এমনকি নিজেকেও বিক্রি করে দেওয়া লাগবে। বলেন তো, মাত্র 750 গ্রামের একটা পানির বোতলে 51 লাখ টাকা দাম। স্বর্ণের ছাই মিশানো আছে তার ভেতরে, ওটা শরীরের জন্য উপকারী। এটা তাও লিমিট করা আছে। মানে যত ধনী মানুষ হোক এক একদিন তার 500 বোতল খেতে পারে না, নাই 5-6 বোতল খেতে পারে সারাদিনের ভেতরে। কথা বলেন না কেন? আপনি 51 লাখ করে হিসাব করেন, এক বোতল যদি 10 বোতল করে ও রাত দিন 24 ঘন্টায় খেতে পারে, কত টাকার পানি খায় সে? আল্লাহ পাক বলেন মিজাজুহু তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আমার নিকটবর্তী যারা থাকবে, তার মানে যারা জান্নাতি হবে, এই মানুষগুলোর জন্য পানি আমি লিমিট করে দেব না, আনলিমিটেড। এই পানি এর চাইতে কত দামি হতে পারে আপনারে মাথায় ধরবে না। জান্নাত আল্লাহ এমন এমন জিনিস দিয়ে সাজিয়েছেন, আমি লোভ দেখাচ্ছি এই কারণে আমরা যেন প্রতিযোগিতা আরম্ভ করি। আল্লাহ পাক বলেন আমি এমন জিনিস দিয়ে সাজিয়েছি জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন।
রব্বুল আলামিন জানিয়েছেন জান্নাত এমন ভাবে আমি নিজের হাতে বানিয়েছি, মানের ভেতরে যা মানুষ আসবে কল্পনায় তাই পেয়ে যাবে। এমন ভাবে বানিয়েছি কোন চোখ দুনিয়া এটা আজও দেখেনি, কোন কানও আজও এর সঠিক বর্ণনা পুরাটা শোনেনি। হ্যাঁ, ভাষা ভাষা শোনা যায়, কোন মানুষের হৃদয়ের কল্পনাও কোনোদিন উদয় হয়নি। সিরাজগঞ্জবাসী, মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কত বড়? অনেকে কল্পনা করেছিল না যে 41 সাল, কল্পনা এখন আছে। আমি একটা কল্পনা করলাম এখানে যে 10 তলা বিল্ডিং, এ কল্পনা করলেই কি সঙ্গে সঙ্গে হয়ে যাবে? কত কাঠ খড়ি পোড়ানো লাগে তার জন্য, কত শ্রম দেওয়া লাগে, কত সময় দেওয়া লাগবে, কত অর্থ কড়ি খরচ হবে তার পেছনে। শুধু বললেই না, 1-1.5 বছর 2 বছর সময় দেওয়া লাগবে 10 তলার জন্য। কথা বলে না কেন? বাকি জিনিস তো বাদই দিলাম, অথচ কল্পনা করেছিলাম মাত্র 2 সেকেন্ডে। অতটুকু 1-2 সেকেন্ডে আমি কল্পনা করলাম, অথচ হতে আমার 1.5 বছর 2 বছর লাগে। আল্লাহ পাক বলেন জান্নাত আমি বানিয়েছি মুমিনের কল্পনা, ও যা কল্পনা করবে ওইটাই ওর জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইটা কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন? ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। অবশ্যই যারা আবরার, আবরার মানে আমাদের কুষ্টিয়ারে আবরার না, আবরার মানে নেককার, যে মানুষগুলো দুনিয়াতে সৎ আমল করবে, নেক আমল করবে, তাদেরকে আমি নিয়ামতের ভেতরে রাখবো। এখন আমার প্রশ্ন, নেক আমল কি? সৎ কাজ এটা কি? এ পৃথিবীতে অনেকে আমরা বিভ্রান্ত হই, যে ইসলামের নাম নিয়ে যা দেয় মনে করি ওইটাই নেক কাজ। এই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় যারা আছে, বিভিন্ন পীরের মাজার পন্থী যারা, এই যে তাহেরি হুজুর, এরা আমাদেরকে দেখছেন এক কাজ, হো হো আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এ কি নেক কাজ নাকি? বলেন বলেন, কি এটা? কি এটা? জিকির তো না, জিকিরের নামে ফিকিরও না। এবার আসেন, আমি একটা দলিল বলছি, সূরা ফুরকান 68 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে, ভালো করে মিলাবেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর নারী পুরুষেরা যারা 3টা কাজ দুনিয়ায় করবে, মরণের পরে তাদের শাস্তি আমি আল্লাহ ডবল ভাবে দেব। কাজ একটা, শাস্তি কয়টা? আরো জোরে বলেন। এটা আপনি মিলাবেন নিজের ভেতরে থাকলে এখনই আপনি ছেড়ে দেবেন। কাজ একটা, শাস্তি ডবল। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, কিন্তু পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে, এই যে ইয়া আল্লাহ বলতে বলতে ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এর পাশাপাশি যারা অন্য কাউকে যোগ করেছেন, অবশ্যই আপনার শাস্তি ডবল হবে। আপনি বুঝে করেন আর না বুঝে করেন। প্রশ্ন আসতে পারে, হুজুর আমি এতদিন জানতাম না তাই করেছি, এখন তো জানলেন, আগামী থেকে এ জিকির আর করা যাবে না। এমনকি নবীজির নামেও কোনো জিকির নেই, নবীজির নামে আছে দরুদ। এক কথা বলছেন, মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহ বাদে অন্য কাউকে জোড়া যাবে না। অথচ আল্লাহর জিকির আমরা যতটুকু করতাম তার চাইতে বেশি মানুষের জিকির এই দেশে আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ আমার মনে হয় এই জন্য রেগে গেছে। এত রাগ তো করার কথা না। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেললেন আপনি। একবারে 350 জন এমপি একেবারে পালিয়ে যায় একদিনে, আমি জীবনে কোনোদিন ইতিহাসেও পড়িনি। অথচ বাংলাদেশে দেখলাম, এক কথা বলছেন না কেন? দেশটা কত রসাতলে চলে গিয়েছিল বলেন, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। জোর করে এসেছিল ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা মেরেছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। কত বড় শয়তান,
কত নিম্নে গেলে অবস্থার তৈরি হয়, আল্লাহ এমনিতে রাখেননি। এটা করার জন্য কি করেননি আপনি বলেন তো? টয়লেটের নাম পর্যন্ত আপনি পাল্টিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু টয়লেট কেন? এটা দেওয়া লাগবে কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে আপনি অন্য নামে দিলেন। এত হিংসা আপনার ভেতরে কোন কারণে? জিয়াউর রহমানের জীবনে কিচ্ছু যদি ওনার কবুল না হয়, একটা কাজ আমার সবচাইতে বেশি ভালো লেগেছে আরাফাতের ময়দানে। এই যে হাজী সাহেব সাক্ষী, নিম গাছ লাগিয়ে দিয়েছে হাজার হাজার। কি তাপ ওখানে জানেন, 40, 42, 45, 50 ডিগ্রি সেলসিয়াস চলে। সেখানে একটু হাওয়া, একটু যদি ছায়া পায়, মনে হচ্ছে আরশের ছায়া পেয়েছি। আমি নিজেও তো ছিলাম ওখানে। শুধু বাংলাদেশের মানুষ না, তাম দুনিয়ার মানুষের আরাফাতের ময়দানে যায়। হয়তো জিয়াউর রহমানের নাম জানে না, কিন্তু নিম গাছের ছায়া পায়। ওই দেশে এখন নিম ট্রি বলে, মানে জিয়া ট্রি বলে ডাকে, জিয়া গাছ বলে ওইটাকে। আমি ভাবি ওই সময় যখন ছিলাম, 2 বার গিয়েছি, মনে মনে ভাবতাম, আল্লাহ ওনার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, এই হাজীদের এই খেদমতের ওসিলায় তারে তুমি মাফ করে দিও। তার নামে একটা বিমানবন্দর ছিল, সেইটাও আপনি পাল্টিয়ে এমন মানুষের নাম দিয়েছে, এমন আবেগওয়ালা জায়গা আমাদের, সেটা যেন আমরা পাল্টাতে না পারি। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। নাম পরিবর্তনের হিড়িক তৈরি করেছিলেন 15.5 বছরে। কি করেননি? কোন জায়গার নাম বাকি আছে? আর এই বড় হরে একটা ব্রিজ হবে, কালভার্ট হবে মাত্র 2 হাত, সেইটাও বঙ্গবন্ধু ব্রিজ। কেন? এখানে আর এলাকার মানুষ নেই কেউ? এই এলাকাকে শান্ত শিষ্ট রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য কত মানুষ কাজ করে জীবন দিয়ে, কেন তাদের নামটা দেওয়া যায় না? কোথায় ওনার বাড়ি? সেই গোপালগঞ্জে। ওনার নাম দেওয়া লাগবে কোন কারণে? এ দেশের জন্য কি আর কেউ কিছু করে নাই? যারা বেশি ভূমিকা রেখেছিল তাদের আজ কোনো খবর নেই। মাওলানা ভাসানীর নামে কি করেছেন আপনি? কিছুই করেননি। এই জন্য আল্লাহ বাদে অন্য কাউকে যারা সামনাসামনি দাঁড় করাতে চাচ্ছেন, আমি কিন্তু ইঙ্গিত দিলাম, শুধু আশা করছি মাথায় যদি গোবর না থাকে আপনি বুঝে ফেলেছেন। কথা বলছেন না, আন্দাজ চিল্লাবেন না। আল্লাহর পাশে অন্য কাউকে দাঁড় করানো যাবে না। আমরা দেখলাম আল্লাহর উপরে তুলে ফেলেছিল, পেছনে তো লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আল্লাহু আকবার। এটা কোরআনের নির্দেশ। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। তোমাদের কাছে সবচাইতে উপরে থাকবে কার নাম বলেন? এখন ডক্টর ইউনূসের পেছনে লেখা দেখেন না, কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটা চাই। আপনি সেখানে সব বাদ দিয়ে শুধু নিজের নাম, বাবার নাম। কি করেছিলেন ওই সময় কোনো অবদান তো আমরা ইতিহাস পড়ে পাচ্ছি না। তাও আপনাদের বানানো ইতিহাস তারপরেও নেই। আপনারা ছিলেন জামায় আদরে ওখানে বসে বসে পাকিস্তানে, ভারতে, আর আপনার বাবা ছিল পাকিস্তানের জেলখানায়। কি করেছি? অবদান যাদের আছে তাদেরকে আজ উল্টা পাল্টা নাম দিয়ে দেশ থেকে কত কিছু করলেন। যারা সম্মুখ যুদ্ধে জীবন পর্যন্ত দিয়ে গেল তাদের আজ খোঁজ নেই। আমি নিচে নামলাম না, শুধু ইঙ্গিত দিলাম এখন থেকে যেন ভুল কেউ না করেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবেন না, তাকে দাঁড় করানোর চেষ্টা করবেন না। যদি করেন আপনার শাস্তি ডবল হবে। কথা বুঝতেছেন? এই জন্য নেক কাজ কি আমরা অনেকেই জানি না। যে যা দেয় মনে করি এইটাই ইসলাম, এইটা জিকির, এইটাই নেক কাজ। না, নেক কাজ হওয়ার জন্য শর্ত 2টা। কয়টা বলেন? 1 নম্বরে আল্লাহর বিধান থাকা লাগবে ওই বিষয়ের ভিতরে। 2 নম্বরে তরিকা থাকা লাগবে, পদ্ধতি থাকা লাগবে রাসূলুল্লাহর। এখন থেকে জীবনে যে কাজ করেন দেখবেন আল্লাহর বিধান এখানে আছে কিনা। 2 নম্বরে কাজ আমার রাসূলের জীবনে ছিল কিনা। আমি কোনো কাজ ভালো মনে হচ্ছে আমার মনে, আমি করলাম না, এটা ভালো কাজ না। নেক কাজ হওয়ার জন্য শর্ত এই 2টা।
আর আল্লাহ আমাদের কাছে বেশি বেশি কাজ চান না। আল্লাহ বেশি বলেন যে আমি ভালো কাজ দেখতে চাই, কাজটা যেন ভালো হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মওত আর হায়াত বানালাম, দুনিয়ায় পাঠিয়ে দিলাম, আমি দেখতে চাই কিছুদিনের জন্য তোমরা ভালো কাজ করে আমার কাছে কি আসতে পারো। আল্লাহ কি বেশি কাজ চাই না ভালো কাজ? বলেন বলেন, আপনি কত প্রজেক্ট হাতে নিয়েছিলেন, এত তো দরকার না, কাজটা ভালো করে করেন। কুষ্টিয়ার মেডিকেল কলেজ বিশাল কলেজ বানিয়েছে, উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে। কেন? এত বড় দরকার কি আপনি ছোট করে বানান, কিন্তু কাজটা এমন ভাবে বানাবেন যেন অন্তত টার্গেট ছিল 100 বছর যেন টিকে থাকে। রাস্তার জন্য আপনি বাজেট করেছেন এখান থেকে ঢাকা পর্যন্ত 150 কিলো, কেন? এত দরকার কি আপনি 50 কিলো করেন, কিন্তু ওটা যেন টিকে থাকে। 4-5 বার করে উনি নিয়ে আসবে খালি বাজেট বাজেট, এখান থেকে খালি মারিং কাটিং করবে আল্লাহর নাম নিয়ে। না, আমাদের হচ্ছে না ভাই। ভালো কাজই আমরা বুঝি না, আন্দাজে যে যা দেয় ভালো কাজ হবে না। ভালো কাজ করার জন্য অবশ্যই আল্লাহর বিধান থাকা লাগবে এবং ওর ভেতরে আল্লাহর রসুলের তরিকা থাকা লাগবে। নবীজি খুব বেশি কাজ করেছেন 63 বছরে, না মাত্র 63 বছর, কিন্তু এমন চিরন্তন হয়ে আছেন কিয়ামত পর্যন্ত তার এই কাজের পরিস্থিতি বলে শেষ করা যাচ্ছে না। মাত্র 63 বছর, আর ইনার বয়স এখন 85 বছর। আজকে দেখলাম গাড়ির ভেতরে একটা বই লিখেছে যে ঈমান আনার পূর্ব শর্ত কি। আমি বইটা আজকে যাওয়ার সময় পড়বো, ওর ওপরে আজকে একটা আলোচনা করব রাতের বেলা। গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হলো আমার কাছে, আমি প্রথম আয়াতটা দেখেছি। তা আমার আজকের বিষয় ছিল, আমরা যদি প্রতিযোগিতা করে আল্লাহর বানানো জান্নাতে এখন দৌড়িয়ে যেতে চাই, আমাদেরকে নেককার হওয়া লাগবে, সৎ আমলকারী। এই প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া লাগবে। যে যেখানে পারেন এই অল্প জীবনে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে এই দুনিয়া এগিয়ে দেবে না। এই দুনিয়ার জীবনটা আল্লাহ আমাদের জানিয়েছেন এটা ধোঁকা। আপনার স্ত্রী এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে ধোঁকা। যদি প্রমাণ করতে চান আজকে রাত্রে বাড়ি যান, স্ত্রীকে বলবেন, আশপাশের লোককে যে বলবা যে আমার স্বামী মারা গেছে, ওনাকে আপনার এই খাটে থাকেন, খাটের নিচে কবর দেব, আপনি রাজি আছেন? আপনার বউ বলবে ওরে ওই গোরস্থানে নিয়ে যান। এক কথা বলছেন না কেন? আল্লাহরে বান্দা 85 বছর দুনিয়ার জীবন কাটিয়ে গেল, এখন যদি মারা যায়, 100 বছর পরে যদি এই বড় ঘরে আসে, 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো, সবাই যাব মাটির নিচে, নতুন মানুষ এখানে এসে জমা হবে। 100 বছর পরে যদি উনি এখানে আসে, যে বিশাল স্কুল বানিয়েছে দেখলাম, ওনার বাবার বাড়িতেও গিয়েছেন। বন্ধ করে রাখেন অথবা সাইলেন্ট করে দেন। 100 বছর মাত্র পরে যদি এখানে এসে বলে যে বাড়ি আমার, এখানে যে প্রজন্ম ওই সময় বাস করবে তারা ওনারে বাড়িতে ঢুকতে দেবে? আমি আর কি মারছি? ঢুকতে দেবে? আরে ভাই, আমি তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে নোমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। এখন ওই নোমাজ আলীর বাবা যে কি, উনি যদি এখন এসে আমারে কুষ্টিয়ায় বলে বাড়ি আমারে ভিটা, দাঁত মুখ খুলে ফেলবো না? ইয়ার কি মারে? কিসের নোমাজ আলী আপনার ছেলে, কিসের নাতি ছেলে আপনার জাহান আলী? আমি তো নোমাজ আলীর পরে আর কাউকে চিনিই না। অথচ সে খুব বেশি হলেও 70-80 বছর আগে মারা গেছে। তারে আমি আর চিনতে পারছি না। সে যদি থাকতে চায় আমার বাড়িতে, তাও সম্ভব না। তারে বলা লাগবে যে মসজিদে যে বারান্দায় থাকেন, সকালবেলা ফুটে পড়েন। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এইটাই আমাদের বোঝাতে চেয়েছেন, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। এই জন্য কারো জন্য অবৈধ কোনো পথে পা বাড়ানো মানে পাগলামি করা। এক কথা বলছেন। আল্লাহ বলেন যে মানুষগুলো নেক কাজ করবে, মানুষগুলো কিয়ামতের দিনে ভাবে বসবে, তাদের সামনে বিশাল দর্শক গ্যালারি থাকবে, লক্ষ লক্ষ মানুষেরা হিসাব নিকাশে থাকবে। আর নেককার যারা প্রতিযোগিতা করেছিল আখিরাত তৈরি করার জন্য, এরা এরকম চেয়ারে বসে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন,
তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন এদের মুখের ভেতরে, চেহারার ভেতরে একটা গ্লাস দেবে, এই মানুষগুলোর সামনে খাবার থাকবে মাছের কলিজা দিয়ে। আল্লাহ এই প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার তৌফিক দলমত নির্বিশেষে আল্লাহর বান্দা হিসাবে আমাদের সবাইকে যেন দান করেন। বলেন আমিন। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে আমি মদ খাওয়াবো। এখানে রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জান্নাতের আলাদা একটা বানানো মদ। দুনিয়ার এই মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আর আল্লাহ পাক যে মদ শরাব বানিয়েছে ওটা যতবার মানুষ খাবে চেহারা এক একবার এক এক পরিবর্তন আসবে। বলেন আলহামদুলিল্লাহ।